একদমই যে ছবিটা আসছে দীপ্তাংশু, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে বালোচ লিবারেশন আর্মি তারা পাকিস্তানের যে বেলা ক্যাম্প পাক আর্মির উড়িয়ে দিয়েছে। বালোচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে যে প্রায় শতাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। একই সঙ্গে শিয়ালকোটে সেখানে পাকিস্তানের প্ররোচনার জবাব দিয়ে আমাদের বোফোর্স কামানে সেখানে পাক আউটপোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেও পাকিস্তানের মৃত্যু হয়েছে। কতটা তারা সেটব্যাক পাকিস্তানের জন্য এবং কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে? বালুচ লিবারেশন আর্মি আজকে অথবা কালকে শুরু করে বহু বছর ধরে ওদের এই লিবারেশনের লড়াই, এবং গত কয়েক মাসে এটা ইন্টেন্স হয়েছে। আমরা জাফর এক্সপ্রেস দেখেছি যেখানে পাকিস্তানের বহু সামরিক বাহিনীদের ওখানে মৃত্যুবরণ করতে হয়েছে, ব্লাস্ট হয়েছিল। তারপর একটা কনভয় দেখেছিলাম যেখানে 10টা বাস উড়িয়ে দেওয়া হয়েছিল। একইভাবে পুলওয়ামাতে যেরকম আমাদের ঘটনা ঘটেছিল এই পাকিস্তানের নাশকতায়, একইভাবে বিএলএ ওদের 10টা বাস একইভাবে উড়িয়ে দিয়েছিল, এবং সমস্তটাই পাকিস্তান সামরিক বাহিনী লোকেরা ছিল, সৈনিকরা ছিল। এতে আমরা গত 4 দিনে এই 22 তারিখের পর যেটা দেখলাম যে ইন্টেন্সিটিটা আরো বেড়ে গেছে, বিশেষ করে বালুচিস্তান এরিয়া এবং সিন্ধ প্রভিন্সে। বালুচিস্তানে যেহেতু ওদের একটা কোর আছে পাকিস্তান সামরিক বাহিনী, এবং তখন যখন ওরা মুভ করতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হয়, এখানে আপনি অলরেডি প্রস্তাবন করেছেন যে কত গাড়ি ওরা ব্লো করেছে, এবং প্রায় 8 থেকে 10 জন আমাদের কাছে খবর আছে যে গাড়ি ওরা উড়িয়ে দিয়েছিল, এবং বেশ অনেক সামরিক বাহিনী ইনজোর অথবা মারা গেছে। একইভাবে সিন্ধে লক্ষাধিক লোক নেমে পড়েছে, কারণ পাঞ্জাব জল, যেহেতু ভারতের এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ হয়ে গেছে, তো পাঞ্জাব এখন জল স্টোরিং শুরু করেছে। জল স্টোরেজ শুরু করলে সিন্ধে জল আসছে না, এবং পাকিস্তানের প্রায় 24% জিডিপি এই এগ্রিকালচারের ওপর, কৃষির ওপর ডিপেন্ড করে। তাই এই সময় যখন রবি ক্রপ লাগানো হবে এবং জল যদি না আসে, পাঞ্জাব কি করে, যেহেতু পাঞ্জাবের একটা দবদবানি আছে অন্য প্রভিন্সের ওপর, সিন্ধ, বালুচিস্তান ও পাখতুনখোয়া প্রভিন্সের ওপর, তো পাঞ্জাব পলিটিক্স, আর্মি, বাণিজ্য পুরোটাই পাকিস্তানে কন্ট্রোল করে। তো সময় সিন্ধও বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যে লজিস্টিক এক্সলন গুলো যাচ্ছে তার মধ্যে প্রায় 7,000 ট্রাক এই সিন্ধে কিন্তু আটকে গেছে। সিন্ধের সাধারণ নাগরিক, পাকিস্তান নাগরিক রাস্তায় নেবে এইগুলো সব আটকে দিয়ে। তো আজকে পাকিস্তান বুঝতে পারছে যে নিজের নাগরিকরা কিন্তু পাকিস্তানের সাথে নেই, বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, সিন্ধের যারা লোক তারা পাকিস্তানের সঙ্গে নেই।